তিনি বললেন সুখময় জীবনের চারটা জিনিস আছে যার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর, অন্তত মেহমানের ঘর। দেখেন সব যে স্ত্রীর কাছে গেছে। আর দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। আল মারাতুস সলেহা আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সলেহা। সারা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী। হাদিস বুখারী মুসলিম। কি দিয়ে বিবেচনা করবেন? যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনার কথার অনুকূলে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সংসার সুন্দর করতে পারবেন না, পরিবার আদর্শ করতে পারবেন না। আজকের আলোচনার শেষ হাদিস আপনাকে নিয়ে। মুআবিয়া ইবনে হাকিম আল কোশাইরি বলেন, হাকিম ইবনে মুআবিয়া আল কোশাইরি বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মা হাক্কু জাওজাতে আহাদেনা আলাইহি, আমাদের কাছে আমাদের স্ত্রীরা কি পায়, আমরা ওদের কি দিব? তখন আল্লাহ রাসূল শুরু করলেন, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা, এক। দুই, যে মানের পড়ছো সে মানের পড়াবা। তিন, কটু কথা বলবা না, গালি দিতে পাবেন না কোনো সময় স্ত্রীকে, চিরদিনের জন্য আজকে ভুলে যান। যারা মসজিদের মুসাল্লি, আমি অনুরোধ জানাচ্ছি, মেজাজ দেখিয়ে সংসার পরিচালনা করবেন না। মেজাজ দেখিয়ে সংসার পরিচালনা করলে আপনার সংসার ভালো হবে না। স্ত্রী কষ্ট পাবে, সংসার সুন্দর করতে পারবেন না, পরিবার সুন্দর করতে পারবেন না। যখন তখন কটু ভাষা ব্যবহার করবেন না। জীবনে কোনোদিন শ্বশুরের কাছে সুবিধা চাইবেন না। কর্য করলে অন্য জায়গাতে করবো, শ্বশুরের কাছে নয়। জীবনে কোনোদিন স্ত্রীর স্বামীর শ্বশুরের কাছে কোনো জিনিস চাইবেন না। খাটখাটা চৌকি বাক্স ফার্নিচার দিলে 24 ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। চার, কোনোদিন স্ত্রীর মুখের উপরে মারবেন না, মারাও যদি লাগে। পাঁচ, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিবেন না। এটা ওর হক নয়, এটা ওর হক আপনার কাছে। ও বলছে আমাকে কেন বের যেতে দিচ্ছেন না, কিন্তু ওরই পাওনা আপনার কাছে যে আপনি তার হকটা আদায় করেন, মানে কোথাও যেতে দিয়েন না। বাজার আপনি করবেন, ও কেন বাজারে? আপনি কোন ধরনের পুরুষ? ও কেন বাজারে? পানি আনবেন আপনি, জিনিস কিনবেন আপনি, সবকিছু আপনি করবেন, তার আপনি পুরুষ। ওকে আপনি বাহিরে যেতে দিবেন না, ও এ হকটা আপনার কাছে পাই। পাঁচটা, সম্মানিত মসজিদের মুসল্লি, আদর্শ পরিবারের জন্য, সুন্দর আদর্শের জন্য আল্লাহর নবী একচাটিয়ে স্বামীকে দায়ী করেছেন, আল্লাহর নবী একচাটিয়ে স্ত্রীকে দায়ী করেছেন, আল্লাহর নবী স্বামী স্ত্রী উভয়কে দায়ী করেছেন। তবে পরিবার সুন্দর হওয়ার জন্য বিশেষভাবে স্ত্রী ভালো হতে হবে, এ ব্যাপারে তিনি অনেক কথাই বলেছেন। সাথে সাথে আপনাকে সতর্ক করেছেন যে আপনি কটু ভাষা ব্যবহার করবেন না, আপনি গালি দিবেন না, আপনি অযথা কোনো কিছু তার উপরে চাপিয়ে দিবেন না। সে একজন মানুষ হিসাবে বাইরে থেকে এসেছে, তাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন পুরুষ মর্মে। মসজিদের সকল দিনই ভাই বোনকে বিষয়টি জোরালোভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা দুইজন বেঁচে থাকতে আপনাদের পরিবার এভাবে ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশিয়ে যাবে, গরু ছাগলের মতো বসবাস করবে, পশু প্রাণীর মতো বসবাস করবে। এ কাজ করিয়েন না, জবাব আপনাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে বলছি, যেটা আমি বলতে যাচ্ছি সেটা আমি বলি, সেই জন্য বলতে যাচ্ছি। বললে আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় সব কিছু আমাদের নিয়ে চলে গেল। মনটা খাটো করবেন না কোনো সময়। আপনি মন খাটো করলেও সেটা চলবে, না খাটো করলেও সেটা চলবে। আমার মনে বড় স্বাদ, আমি বাংলার মাটিতে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমি গড়বই গড়ব ইনশাল্লাহ। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি সর্ববৃহৎ ভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাল্লাহ। এই যে মুখে আছে, এই যে সামনে মিডিয়া আছে, বের হওয়ার সময় দেখবেন কলম আছে, কলমে আছি। জাতিকে কোনোদিন ফাঁকি দিনি। দীর্ঘ 34 বছরে আমি কোনোদিন মানুষের সামনে অপ্রয়োজনীয় কথা বলিনি, কোনোদিন কাউকে নিয়ে কথা বলিনি, কারো বদনাম গীবত নিয়ে কাউকে হিসাব করে কথা বলিনি, ভবিষ্যতেও বলবো না। আমার মনে বড় স্বাদ,
এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5,000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, তার 2 জন শিক্ষক আসছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা করার জন্য, চলমান ডক্টর। তার মধ্যে 14 তারিখে আসছেন ডক্টর জায়েদ আল জোহানি, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসছেন। এইটা আপনাদের জামিয়া সালাফিয়া, বিদেশি শিক্ষক দ্বারা পরিপূর্ণ। আমি এই জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাকে যেটা বলি সেটা হলো একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফিয়া গড়বে, না করলেও গড়বে। আমি যে অনেক দিন থেকে এখানে খুতবা দিনি, তাহলে জামিয়া সালাফি কি বন্ধ আছে? 32 লক্ষ টাকা বেতন লাগে, 32 লক্ষ। এক মাসে বেতন লাগে 32 লক্ষ। 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, যেটা আপনার বাড়ির পাশে। আপনি এই মসজিদের 4 তলার জন্য দান করেন, সবাই দান করেন, কোনো সময় আপনি আমাকে খাটো চোখে পাবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বংশাল সুরিডলা মসজিদে, মালিডলা মসজিদে মিম্বারে দাঁড়িয়ে বলেছি, আপনারা মোহাম্মদে আরাবিয়া যাত্রাবাড়ি মাদ্রাসায় দান করেন, আপনারা নাজিরাবাদ মাদ্রাসায় দান করেন, আপনারা দারুস সুন্নাহ মিরপুর মাদ্রাসায় দান করেন, আপনারা পাঁচরখি মাদ্রাসায় দান করেন, এগুলো আমাদের নিজের মাদ্রাসা, আপনি দান করেন। জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আপনি বের করেন দেখি কে বলতে পারে যে জামিয়া সালাফে দান করবেন। কার এমন ভিতরে খোলা সাহস আছে? বলুক না, আমি তো বলাই চাচ্ছি। আমি বলছি এই মিম্বারে দাঁড়িয়ে, আপনি 4 তলার জন্য পয়সা পাতি দেন, মসজিদ 4 তলা 5 তলা 6 তলা করে ফেলেন। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে মসজিদ হচ্ছে 1 তলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, 10,000। পাইলিং কাজ প্রায় শেষের দিকে, পাইলিং খরচ আছে 4 কোটি টাকা। তো আমি ইঞ্জিনিয়ারকে বলছি, টাকার কথা আমাকে বলবেন না, আমার কাছে টাকা পয়সা নেই, আমি নিঃস্ব মানুষ, আমার কাছে টাকা নাই। এ কথা সত্য। বাইতুল হাম জামে মসজিদ বিশাল আকৃতিতে, ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ গড়ে উঠবে, এ কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে ইনশাআল্লাহ। আমি জাতির পয়সার ক্ষতি করিনি, এটা আমার সাহস। মর্মে আমার আন্তরিকভাবে অনুরোধ, অত্র মসজিদের দ্বীনি মুসলিম ভাই বোনকে একটু বলবেন, সংকীর্ণতা দূর করে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো।